আমাদের জীবন যৌবন পার করেছি। এখন দীর্ঘ 25টি বছর আমরা এই পেশায় নিয়োজিত থাকলেও আমাদের জন্য আজ পর্যন্ত সরকার যতগুলো সম্মানিত ব্যবস্থা করেনি। আমরা সরকারকে বলে দিতে চাই, আমরা আর বিনা পারিশ্রমিকে কাজ করতে চাই না। আমরা ফেব্রুয়ারি 25 থেকে আমরা কর্মবিরতিতে আছি। আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আপনারা আপনাদের মাধ্যমে আমাদের লাইনে গ্রামীণ সংবাদে মিটিং প্রদানের কাজ করি ফিরি বলে ভাই আমরা টাকা দিতে পারবো না, আমাকে টেলিভিশনে দেখাবে না তো ভাই, আপনাকে দেখাবে ভাই। এবং উপস্থিত আছেন আমার জেলার সমস্ত সাংবাদিক ভাইরা, সবার ভিতরে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই টেকনিশিয়ান পদে কেউ 26 বছর, কেউ 25 বছর ধরে কর্মরত আছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের 2016 সাল পর্যন্ত আমরা সম্পূর্ণ অবৈতনিকভাবে কার্যক্রম ছিল। কিছুদিন পরে 2016 সালে আমাদেরকে মাত্র 2000 সালের পরে আমাদের 5 বছর মেয়াদী 2000 টাকার সম্মানী প্রদান করা হলো। 2024 সালে আমাদের এই কার্যক্রম প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পরে আমরা আর কোনো সম্মানী বা কিছু পাই নাই। এমন অবস্থায় আমাদের পরিবার যারা আছে সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ঘরে ঘরে আমাদের প্রত্যেকের সন্তানদের লেখাপড়া করছে, তাদের ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে কখনো সম্ভব হচ্ছে না। আমি বর্তমান প্রধান উপদেষ্টা এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয় তারা যাতে অনতিবিলম্বে আমাদের এই সারা বাংলাদেশের 5,500 যে টেকনিশিয়ান আছে তাদের জীবনমান উন্নয়ন করতে যতটুকু মুখ্য ভূমিকা পালন করবেন। এছাড়া সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছে তাদেরকে ক্ষমতার হচ্ছে দেখভাল করবেন বলে আমি আশা করি। আমাদের দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমাদের যে এমএ সাহেবরা আছেন ওনারা মাত্র আইএসসি পাস করে তারা এই কাজে অগ্রগামী হয়ে তারা 40 থেকে 50 টাকা বেতন পায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এই টেকনিশিয়ান যারা এই কাজ করি আমাদের ন্যূনতম ভাতাটুকু নেই, তা বন্ধ করে দিয়েছে। বর্তমান প্রকল্পের যে বিভিন্ন পরিচালক আছে তারা যে কার্যক্রম করছেন আসলে সেটা আমাদের মোটেই সন্তোষজনক নয়। আমরা তাদেরকে বলতে চাই তারা যেন অনতিবিলম্বে আমাদেরকে এই সমস্যার সমাধান করে আমাদেরকে তৃণমূল পর্যায়ে যে সমস্ত খাবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সেবায় আত্মনিয়োগ করতে পারি এবং আমাদের দেশের যে সমস্ত গবাদি প্রাণীগুলো আছে জাত উন্নয়নের জন্য সামনে কুরবানি, এই কুরবানির সময় যে সমস্ত গরু দুধ ও মাংস উৎপাদন হয় যার মুখ্য ভূমিকা পালন করে থাকে, গোহাটে বিভিন্ন ডিউটি করে থাকে, ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করে থাকে এই টেকনিশিয়ান ভাইরা। আমি বলবো এই কার্যক্রম যারা পরিচালনা করে তাদেরকে এলাফেলা